আসসালামু আলাইকুম, রমাদানুল মোবারক। আজকে চলছে দ্বিতীয় রমজান। আছি এখন দেশের সর্ববৃহৎ ইফতার বাজারে, ঢাকা চক বাজার। অনেকে এখানে আসলে মনে হতে পারে আপনি কিছুক্ষণের জন্য হয়তো পাকিস্তানে ঘুরতে এসেছেন। না, পাকিস্তান নয়, এটা বাংলাদেশ। মুখরোচক সব খাবারের পসরা। পুরান ঢাকার স্থানীয়রা দীর্ঘ শত বছর যাবৎ যার সাথে সম্পৃক্ত, নানান রকমের খাবারের দেখা যেখানে মেলে। তো কি বলবো, এখানে আসলে আপনি নিত্য নতুন খাবার দেখতে পাবেন। আস্ত হাঁস, মুরগি, পাখি, নানান রকম খাবার, যেটা আসলে পুরান ঢাকায় দেখা যায় রমাদান উপলক্ষে। তো দেখতে পাচ্ছি এখানে হাঁটার মতো তেমন সুযোগ নাই, কারণ হচ্ছে দারুণ ভিড় এই জায়গাটাতে। তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শাহী পরোটা এখানে দেখতে পাচ্ছি আমরা। পুরান ঢাকার স্থানীয়রা তাদের খাবারের এত রকম রং আর ঢং, যেটা পুরান ঢাকা আসলেই সাধারণত দেখা যায়। তো তারা শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য মনে করে থাকে। তাদের বাপ দাদা এবং দাদার দাদা, তার দাদা এরকম এই ব্যবসার সাথে যুক্ত, যেটা তারা বলে থাকেন। তো আমরা এখন আছি দেশের সর্ববৃহৎ ইফতার বাজার, ঢাকা চক বাজার। তো দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন, বিশেষ করে বাংলাদেশিদেরকে যদি বলতে চাই, বাংলাদেশিদের জন্য আপনারা এখানে আসলে নিঃসন্দেহে আপনাদের একটা নতুন অভিজ্ঞতা হবে, দারুণ অভিজ্ঞতা হবে, যেটা আপনারা হয়তো দেখেননি। আপনাদের অভিজ্ঞতায় নতুন একটা কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। এখানে যদি আপনাদেরকে দেখায়, আস্ত মোরগ এবং পোলাও, যেটা আসলে এটা পাকিস্তান নয়, এটা কি পাকিস্তান না বাংলাদেশ? বাংলাদেশ। তো পাকিস্তানের মতো এই বাহারি খাবার আপনারা আয়োজন করছেন কত বছর যাবত, এটা ধারণা আছে কিনা? এটা আমাদের ক্যাটারিং আছে, আল্লাহ মেহেরবান ক্যাটারিং, বুঝছেন? আমাদের হলো লালবাগে হলো ক্যাটারিং, আল্লাহ মেহেরবান ক্যাটারিং। আমরা যে কোনো বিয়ে শাদিতে খাবারের অর্ডার সরবরাহ করি, যে কোনো অনুষ্ঠানে। আর চকবাজারে হইলো এর আগেও বসানো হইতে, এবারও বসাইলাম। আল্লাহ দিলে ভালো রেসপন্স আছে কাস্টমারে। আপনি কি চকবাজারের মানে পুরান ঢাকার স্থানীয় কিনা? জি ইনশাল্লাহ, পুরান ঢাকার আমি। পুরান ঢাকার ভাষায় কথা বলেন? অরিজিনাল কথা ভাই, কি কমু, কিছু করার নাই ভাই, আমরাই তো সব। তো আস্ত মুরগি এখানে দেখতে পাচ্ছি সব ভাই 300 টাকা মাত্র। আস্ত মুরগির মোরগ পোলাও 300, আর মুরগির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 150 এক বোল। পাশের এই খাবারটা কি? ঘুমনি। ঘূর্ণি। তো দারুণ সব খাবারের দেখা মেলে। আমরা পাকিস্তানে খাবার খেতে যেতে চাই, কিন্তু না, পুরান ঢাকা আসলে আপনার শখ মিটতে পারে। তো দারুণ সব খাবার। তো দেখেন, আমরা বাংলাদেশে দারুণ সব পরোটা তৈরি হয়। তো এটা অন্য কোথাও দেখতে না পেলেও আপনি পুরান ঢাকা আসলে আপনি যেগুলো দেখতে পাবেন, আশা করছি আপনি হতাশ হবেন না এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কিছুক্ষণের জন্য পাকিস্তান চলে এসেছেন। তো এখানে ছোলা, এটা কত করে কাকা? টাকা এটা 20 টাকা। তো কাঁচা ছোলা কেন? ইফতারে কি কাঁচা ছোলা খাবে মানুষ? মানুষ খাইবে, এটা খাইলে সারাদিন রোজা থাকলে এটা শরীরে যে ভিটামিনটা কমে যায়, এটা খাইলে ভিটামিনটা ফুর হয়ে যায়। আচ্ছা, কত করে রাখছেন এটা? এটা 20 টাকা করে বিক্রি করতে আছে। 20 টাকা করে বিক্রি করছে। তো হাঁটার মতো স্কোপ নাই, এত পরিমাণ ভিড়। এ পাশটাতে যদি দেখায়, তো দারুণ সব ভিড়। তো আমরা এখন আছি দেশের সর্ববৃহৎ ইফতার বাজার, এবং যেটা শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী। তো ভাজা পোড়ার বিশাল এক একটা ডালা পসরা, মানে যেটা আমরা পাকিস্তানিদের ক্ষেত্রে দেখি। আমি বারবার পাকিস্তানের কথা এই জন্য বলছি, আমার খুব ইচ্ছে হয় পাকিস্তান গিয়ে টেস্ট করার, কারণ সেটা হয়তো সুযোগ হবে না। তার কারণ হচ্ছে পাকিস্তানে গেলে ইউরোপের ভিসা পাওয়া যাবে না। তো বিশাল খাবারের ডালা এটা বাংলাদেশে। তো আঙ্কেল, আপনি কি বলবেন, বাংলাদেশে আর কোথাও এরকম দৃশ্য দেখা যায় কিনা? না না, বাংলাদেশের সর্বোচ্চ এই চকবাজারে যে দৃশ্য, যে ইফতারি পাওয়া যায়, আমার মনে হয় যে বাংলাদেশের কোথাও পাওয়া যায় না, এবং এশিয়ার অনেক দেশেই এরকম অ্যারেঞ্জমেন্ট হয় না, ইফতারির অ্যারেঞ্জমেন্ট। আস্ত হাঁস, মুরগি, এগুলো তো খুব খুব মানে এক্সপেন্সিভ আমাদের দেশে, এবং আমাদের জন্য খুব ভালো যে ইফতারি করতে পারছি। আপনি কি ইফতার নিতে এসেছেন? জি জি, ইফতারি দেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন মূলত দেখার জন্য, নেওয়ার জন্য, এবং একটাবার সামনাসামনি এগুলো দেখতেও ভালো লাগে আসলে।
তো আমি লাইভ শেষ করব। এখানটায় দেখাও আস্ত ছাগলের পা, হাঁস, দারুণ সব খাবার। এটা পুরান ঢাকায় সম্ভব একমাত্র। পুরান ঢাকা মানে সেরা। পুরান ঢাকার মানুষজন ভাই খাবারের প্রতি এতটা তাদের টান আকর্ষণ, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো পুরান ঢাকা আসবেন, হতাশ হবেন না, কারণ পুরান ঢাকার মানুষ বেস্ট। তো এখানে দই বড়া আছে আমরা দেখতে পাচ্ছি। তো খাবারের এত বাহার, যেটা আপনারা হয়তো অন্য কোথাও থাকলে বুঝতে পারবেন না। তো দই বড়া এখানে দেখতে পাচ্ছি, ফালুদা আছে, দারুণ দারুণ সব খাবার, যেটা আসলে তাদের রুচিশীল পরিবেশন। এই যে পলিথিন দেওয়া হয়েছে এখানে, প্লাস্টিক, খাবার ঢেকে রেখেছে। তো তারা যথেষ্ট খাবারের গুণগত মানও বজায় রাখছে। তো এদিকে আসো, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবাররা আসেন, অনেকে আসেন। এসে ভাই এক একটা পশটা কি বলবো, আমি বিদায় নিচ্ছি। আমাদের নিয়মিত দেখতে পাবেন পুরান ঢাকার ইতিহাস এবং ঐতিহ্যকে আমরা যতটুকু পারছি আপনাদের সামনে ফুটিয়ে তুলছি। বিশাল খাবারের পশটা। তো গরম খাইলে এখানে এই যে পুরান ঢাকার ঐতিহ্য খাবার, পুরান ঢাকার ঐতিহ্য চক বাজারের খাবার। কত কত পদ আছে আপনাদের? এখানে আছে 10-11 পদ আছে আমার কাছে। জালি 11 কাবাব, পদ। কাঠি কত কাবাব, বছর যাবত কাঠি কাকা কাবাব, আপনি এই ব্যবসা করছেন? ডিম চাপ, প্রায় আজকে 40 বছর। ডিম চাপ, টিকা, আলু চাপ, দোভাজা, বেগুনি, ফুলরি, পাকোড়া, ডাবলি, চানা গুমনি বিরিয়ানি। দারুণ সব বেস্ট কালেকশন পুরান ঢাকায় সম্ভব, অন্য কোথাও না। ঐতিহ্যবাহী তো খাবার। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, বাজারে আসতে হবে। একটা বারের জন্য হলেও পুরান ঢাকায় আসার আমন্ত্রণ রইল। জেনে